সবাই কেমন আছেন? আজকে আমি খুব সহজে বাসায় অল্প উপকরণ দিয়ে মোগলাই পরোটা তৈরি করব। তো দেখেন, এখানে তার জন্য সব কিছুই নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, অল্প পরিমাণে ধনিয়া পাতা নিয়েছি, আর হাফ সিদ্ধ করে রাখা আলুর কুচি নিয়ে নিয়েছি। তো দেখুন কিভাবে আমি মোগলাই পরোটাটা তৈরি করি। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু মিক্সড করা হয়ে গেলে এখানে বেশ কিছুটা তেল নিয়েছি। এবার আমি আটাটা খুব ভালো করে ময়াম করে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে খুব নরম একটা খামির তৈরি করে নেব। দেখুন একেবারে সফট করে খামিরটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন, তো আমি এটা রেস্টে রাখবো না, আমি সঙ্গে সঙ্গেই তৈরি করে নিচ্ছি। তো আমি এখান থেকে ছোট করে একটা লেচি কেটে নিচ্ছি। অল্প তেল দিয়ে বেশ পাতলা করে রুটির মতো বেলে নেব। যত বেশি পাতলা করা যাবে কিন্তু তত বেশি ভালো হবে। এবার পাতলা করে বেলে নিয়েছি। যত বেশি পাতলা করবেন মোগলাই পরোটা কিন্তু তত বেশি সুন্দর হবে। বাসায় থাকা চটপটি মশলা দিয়ে দিচ্ছি। চটপটি মশলা দিলে কিন্তু টেস্টটা বেশি আসবে। সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য ধনিয়া গুঁড়া। ব্যাস, এগুলো এবার একসঙ্গে একটু মিক্সড করে নেব। ধনিয়া পাতার সঙ্গে ডিমটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে ধনিয়া পাতার সঙ্গে ডিমটা খুব ভালো করে মিক্সড করে নেব। ডিম আর ধনিয়া পাতাগুলা পাতলা করে বেলে রাখা রুটির উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি আর মশলা মাখানো আলুগুলাও এবার উপর থেকে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আটকে দেব যাতে কোনো কিছু বের হতে না পারে। একটু চেপে চেপে হালকা করে দিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে দেখা যায় ছিঁড়ে যেতে পারে। হালকা তেল গরম হয়ে গেছে, এবার আমি মোগলাই পরোটাটা দিয়ে দেব। বেশি গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম তেলে কিন্তু মোগলাই পরোটাটা ভাজতে হবে। মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। বাইরের অংশটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, কাটছি সেটা আপনারা শব্দ শুনেই বুঝতে পারছেন। দেখুন আপনাদেরকে একটা উঠিয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে। ভিতরের সবগুলাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বাইরের অংশটা একদম মচমচে। তেমন সুন্দর আর মজাদার মোগলাই পরোটা কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজে বাসায়। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।